গেল ২৫ বছরে দেশের নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ। এবছর যা প্রায় ৩,৫০০ কোটি। আর এই সময়ে ভোটার প্রতি পৌনে ১০ টাকা থেকে সেই বরাদ্দ উঠেছে ২৬৪ টাকায়। যদিও এর সিংহভাগই চলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। অন্যদিকে এই ব্যয়ের স্বচ্ছতা, যৌক্তিকতা ও সর্বোপরি কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভোট মানেই বাড়তি ব্যয়ের বড় আয়োজন, যা প্রতিবারই নতুন রেকর্ড ছাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে। মাত্র ২ বছর পর অনুষ্ঠিত হলেও ব্যয়ের বিচারে ২০২৬ বেশ এগিয়ে ২০২৪ থেকে। যদিও এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে গণভোটকে। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে ২৫ বছর আগে ২০০১-এর নির্বাচনে মোট ব্যয় করা হয় ৭২ কোটি ৭১ লাখ টাকা। এরপর এই বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়তে থাকে প্রতি বছরই। ফলে এবার যা দাঁড়াচ্ছে ৩,১৫০ কোটিতে। সে হিসাবে এই সময়ে ব্যয় বাড়ল ৪৩ গুণেরও উপরে। আর ভোটার প্রতি বরাদ্দ আমলে নিলে পৌনে ১০ টাকা থেকে যা দাঁড়াচ্ছে ২৬৪ টাকায়। যদিও বাড়তি ব্যয় কিংবা বরাদ্দ নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। খরচটা কিন্তু যৌক্তিকতা এবং মাত্রা অনেকটাই ছাড়িয়ে যাচ্ছে। এখন কম খরচে নির্বাচন করতে পারাটা কিন্তু সরকার একটা সাফল্য হতে পারত। সরকার হয়তো দেখাতে পারতো যে আগের নির্বাচনী ব্যয়টা অপ্রয়োজনীয় ছিল। এখন আমাদের আসলে সব জায়গাতে তো ব্যয় সাশ্রয় করতে হবে। মানে বিষয়টা এমন নয় যে অতিরিক্ত ব্যয় করলে নির্বাচনটা ভালো হয়ে যাবে, বরং কম ব্যয়ে কিভাবে একটা সুন্দর নির্বাচন করা যায় সেটার একটা উদাহরণ কিন্তু এই অন্তর্বর্তী সরকার সৃষ্টি করতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে যে পাল্লা দিয়ে ব্যয়টা বেড়ে গেছে। তো এইটা কিন্তু কাম্য নয়। ২০০১ থেকে ২৪ পর্যন্ত ৫ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বলছে মোট ব্যয়ের ৫৮ থেকে ৭১% পর্যন্তই চলে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। আনুপাতিক হারে যা সবচেয়ে বেশি ২০১৪-এর নির্বাচনে। আর এবারও ২ বছরের ব্যবধানে ২৫০ কোটি টাকা বেড়ে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০০ কোটি টাকা। আর ১২০০ কোটির মতো রাখা হয়েছে অন্যান্য পরিচালন ব্যয় বাবদ। পরিস্থিতি কিন্তু এখন অনেক সুন্দর এবং শান্ত। তো এই অবস্থায় আসলে বরাদ্দ যতটুকু রাখা হয়েছে সেটা হয়তো প্রিকশনারি, যে না ঠিক আছে, যদি আমাদের এই অর্থ ব্যয় করার প্রয়োজন হয় তাহলে ব্যয় করবো। কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তাদের কাজগুলো করছে। মনে করি না যে এত বেশি অর্থ খরচ করার প্রয়োজন রয়েছে, বরং এই বাহিনীগুলোকে ২-১ দিন আগে যদি মাঠে নামানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যয় হয়তো অনেকটাই কমবে এবং কম ব্যয়ে আমাদের একটা সুন্দর নির্বাচন করতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের হিসাবে গণভোট ও অন্যান্য খাতে এবার অন্তর্বর্তী সরকার বরাদ্দ রাখছে ৫০০ কোটি টাকারও বেশি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।